পেছনের কষ্ট ভেঙে সামনে এগিয়ে আসার গল্পগুলোই সব থেকে বেশি অনুপ্রেরণাদায়ক, ঠিক যেমনটি কাজী নওশাবা আহমেদের। 2018 সালে সেই কালো সময়ের পর সবাই ভেবেছিল এই মেয়েটা আর ফিরবে না, কিন্তু ফিরেছেন তিনি একেবারে ঝলমলে আলোয়। কলকাতার বড় পর্দায় অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে নতুন সিনেমা যত কাণ্ড কলকাতাতেই দিয়ে আবার আলোচনায় এসেছেন কাজী নওশাবা আহমেদ। অনিক দত্ত পরিচালিত এই সিনেমাটি আসন্ন দুর্গাপূজায় কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এটা শুধু একটি সিনেমা নয়, এটা এক প্রত্যাবর্তনের গল্প, এক নারীর ঘুরে দাঁড়ানোর গল্প। একসময় বিতর্কিত নাম এখন সম্মানিত শিল্পী কল্যাণ ট্রাস্ট ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য। শুরুটা হয়েছিল একদম ভিন্নভাবে। মঞ্চ, বিজ্ঞাপন আর সিম্পল সবখানেই ছিল তার পদচারণা। 6 বছর ধরে জনপ্রিয় পাপেট চরিত্র ইকরির কণ্ঠ দিয়েছেন তিনি, কিন্তু তার মন পড়েছিল অভিনয়ে। প্রথম মঞ্চনাটক সোনাটাতেই দেখা গিয়েছিল তার আত্মবিশ্বাস। এরপর একে একে ছোট পর্দা, বিজ্ঞাপন, সিনেমা সবখানেই নিজের জায়গা করে নেন। 2013 সালে অমিত আশরাফের উধাও সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক। পরে ছুঁয়ে দিলে মন, ভুবন মাঝি, ঢাকা অ্যাটাক, কসাই, স্বপ্নের ঘর, ব্যাচ 2003 সহ বেশ কিছু সিনেমায় দেখা গেছে তাকে। কিন্তু যেই বছরে তার ক্যারিয়ার সবচেয়ে উচ্চতায় ছিল 2018 সাল, ঠিক সেই সময় জীবনের কঠিন অধ্যায় শুরু হয়। নিরাপদ সড়ক আন্দোলনের সময় ফেসবুক লাইভে গুজব ছড়ানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়, রিমান্ডে নেওয়া হয়। তিনি হারান কাজ, শান্তি, নিরাপত্তা সবকিছু। ওই ঘটনার পর গত 6 বছরে 20 বার বাসা বদল করেছেন, কোথাও স্থায়ী হতে পারেননি, তবে থেমে যাননি। বড়সড় দুর্ঘটনায় আহত হয়ে হুইল চেয়ারে কাটিয়েছেন দীর্ঘ সময়। ভারতে গিয়ে চিকিৎসা নিতে হয়েছে। সবাই ভেবেছিল আর ফিরতে পারবেন না, কিন্তু নওশাবা ফিরেছেন, অভিনয়ে ফিরেছেন, সম্মানে ফিরেছেন। সাম্প্রতিক সময়ে হুমায়ুন আহমেদের পুত্র নুহাশ হুমায়ুনের জনপ্রিয় সিরিজ পেট কাটা শ এর দ্বিতীয় সিজনে অভিনয় করে আবার আলোচনার কেন্দ্রে আসেন তিনি। সমাজের চোখ রাঙানিকে উপেক্ষা করে একের পর এক ভালো কাজ করে যাচ্ছেন। 2024 সালে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য নির্বাচিত হন। এই খবর অনেককে চমকে দেয়, কিন্তু যারা তার লড়াই জানে তারা জানে এই স্বীকৃতি প্রাপ্য ছিল। যত কাণ্ড কলকাতাতেই সিনেমায় তিনি অভিনয় করেছেন একজন বাংলাদেশী নারীর চরিত্রে, যে নিজের শেকড়ের খোঁজে কলকাতায় যায়। সেখানে সে ধীরে ধীরে এক ধাঁধার মধ্যে জড়িয়ে পড়ে। সিনেমার দুটি চরিত্রই ফেলুদা ভক্ত এবং সেই সূত্রেই তৈরি হয় গল্পের মোড়। নওশাবা জানান, গোছানো নির্মাতা অনিক দত্তের সঙ্গে কাজ করা ছিল দারুণ অভিজ্ঞতা। আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে এটি তার প্রথম কাজ, কিন্তু সহশিল্পী হিসেবে আবিরের আন্তরিকতায় মুগ্ধ নওশাবা। ঢাকার আদাবরে বেড়ে ওঠা কাজী নওশাবা আহমেদের শৈশব কেটেছে সেনা পরিবারে। বাবা কাজী সেলিম উদ্দিন ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আর মা গৃহিণী। পড়াশোনা করেছেন শহীদ আনোয়ার স্কুল, তারপর হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ থেকে। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে। ছোটবেলায় ছবি আঁকার প্রতি ঝোঁক ছিল তার, গান, নাচের প্রতিও আগ্রহ ছিল প্রবল। সিসিমপুরে স্টাইলিস্ট হিসেবে কাজ করতে করতে অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মায়। ভয় কাটিয়ে একসময় নিজেই হাজির হন ক্যামেরার সামনে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তার একটি কন্যা সন্তান রয়েছে, প্রকৃতি নাজারিয়া আহমেদ বেলা। সেই ছোট্ট মেয়েটিকে বুকে নিয়ে 2018 সালে জেল থেকে বেরিয়ে এসেছিলেন তিনি। সেদিন হয়তো কেউ ভাবেননি এই নারী একদিন আবার আলোয় ফিরবেন, কিন্তু আজ তিনি ফিরেছেন। শুধু পর্দায় নয়, শিল্পীদের কল্যাণের দায়িত্ব নিয়েও ফিরেছেন। অনেকেই বলেন তিনি যে কষ্ট পেয়েছেন সেটাই হয়তো এখন পুরস্কার হয়ে ফিরছে তার জীবনে। তিনি হারিয়েছেন, আবার ফিরে পেয়েছেন, সবকিছুর উপরে জয় করেছেন নিজের আত্মবিশ্বাস। সময় এখন কাজী নওশাবা আহমেদের।